রোজা ও ঈদের কেনাকাটা এবং ব্যবসা বাণিজ্যকে ঘিরে সক্রিয় হচ্ছে পেশাদার ও মৌসুমী অপরাধীরা। জাল টাকার কারবার, ছিনতাই, ডাকাতি, গাড়ি চুরি, অজ্ঞান পার্টি এবং মলম পার্টির কিছু তৎপরতা ইতিমধ্যে দৃশ্যমান হয়েছে। এমন অবস্থায় রমজান মাসে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যৌথ অভিযানকে আরো বেশি জোরদার করার সিদ্ধান্ত হয়েছে। তবে অভিযানের নাম ডেভিল হান্ট আর থাকছে না বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সংশ্লিষ্ট একাধিক সূত্র থেকে জানা গেছে। রমজান মাসে বিশেষ কিছু অপরাধ বৃদ্ধির আশঙ্কার কথা একাধিক গোয়েন্দা প্রতিবেদনও উঠে এসেছে। এমন আশঙ্কাকে সামনে রেখে সরকারের পক্ষ থেকে নিরাপত্তা প্রস্তুতি জোরদার করতে বলা হয়েছে। এই অবস্থায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলো রাজধানী সহ সারা দেশে নিরাপত্তা ব্যবস্থা নতুনভাবে সাজিয়েছে। এর আগে গত ৮ই ফেব্রুয়ারি সারা দেশে শুরু হয় অপারেশন ডেভিল হান্ট। পহেলা মার্চ পর্যন্ত যৌথ বাহিনীর এই অভিযানে ১১,৮৮২ জনকে গ্রেফতার করা হয়। দেশের বিভিন্ন স্থানে হামলা, ভাঙচুর সহ নৈরাজ্যকর পরিস্থিতির প্রেক্ষাপটে অপারেশন ডেভিল হান্ট পরিচালনার সিদ্ধান্ত নেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এর মধ্যে ৭ই ফেব্রুয়ারি রাতে গাজীপুরের সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী মোজাম্মেল হকের বাড়িতে হামলার শিকার হন ১৫-১৬ জন শিক্ষার্থী। তাদের একজন মারা যান। এরপর থেকে চলতে থাকে বিশেষ অভিযান। নসীন তাসিম রহমান, ঢাকা ওয়েস্ট নিউজ।